নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে কাঁচকলার একটা রেসিপি শেয়ার করছি। কাঁচকলা, আলু আর রাঙালু দিয়ে একদম ঘরোয়াভাবে একটা নিরামিষ তরকারি করে দেখাবো। কি কি লাগছে সেটা তো দেখেই নিলে, চলো এবার রান্নাটা শুরু করি। প্রথমেই কড়া গরম করে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিলাম। এবার প্রথমেই দিয়ে দিলাম রাঙা আলুর টুকরোগুলো। রাঙা আলুটা অল্প ভেজে নিলাম, সাথে সাথেই দিয়ে দিলাম কাঁচকলার টুকরোগুলো। কাঁচকলা আর রাঙালু একসাথে মিশিয়ে আরও কিছুটা ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পরে আলু, রাঙালু আর কাঁচকলা সবটা একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম রেখেছি। যে কোনো নিরামিষের দিন এই রান্নাটা করো, ভীষণ ভালো লাগবে। এছাড়া কাঁচকলা আর রাঙালু দুটোই কিন্তু ভীষণ উপকারী। সেদিক দিয়ে দেখতে গেলে এটা কিন্তু বেশ একটা হেলদি অপশান হবে। সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখো, এটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। চলো এটাকে কড়া থেকে এবার নামিয়ে নিই। এবার ওই কড়াতেই 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা ফোড়ন দিলাম আর ছোট মশলার চামচের 2 চামচ গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো টমেটো। আধখানা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাও অল্প ভেজে নেব। আর এখনই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা আর টমেটো দেওয়ার পরে ভালোভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিটা। সবজিটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ছোটো মশলার চামচের 2 চামচ দিলাম ধনে গুঁড়ো আর ছোটো মশলার চামচের 2 চামচ দিলাম জিরে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলা আর সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলা আর সবজিটা বেশ একসাথে ভালোভাবে মজে গেছে। এখন এতে আমি জল দিয়ে দেবো। জলটা অল্প গরম করে নিয়েছি। আমি এখানে 2 কাপ জল দিচ্ছি। ঝোলটা যেরকম চাইবে সেই বুঝে জলটা দিও। যদি গা মাখা মাখা চাও তাহলে জলের পরিমাণটা একটু কম দিতে পারো। জল দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর এখনই 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট এটা ফুটতে দেবো, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। 12-13 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। ঝোলটা দেখো ফুটে গেছে। খুন্তি দিয়ে এখন সবটা খুব ভালোভাবে ঘেঁটে দেবো। লক্ষ্য করে দেখো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও অলমোস্ট হয়ে এসেছে। সবশেষে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আর এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই এটা তৈরি। আশা করছি আজকের রান্নাটা তোমাদের ভালো লাগবে। আজকে বিদায় নিচ্ছি, খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে।